শুভ সকাল, চমৎকার একটা দিনে আবারও স্বাগত জানাই। দিনটা বুধবার 19 ফেব্রুয়ারি 2025, 6 ফাল্গুন 1431, 19 সাবান 1446। আজকে কপালে বড় টিপ না দেখে আবার কেউ ভাববেন না যে কোনো কারণে আমি বড় টিপ দেইনি। কারণ একটা আছে। আমার প্রিয় বন্ধু ফারদিন ফেরদৌস, আমার সাংবাদিক বন্ধু, উনি গতকাল হঠাৎ করে আমাকে একটা ছবি পাঠিয়েছেন, গত পরশু একটা ছবি পাঠিয়েছেন যেখানে আমার ছোট্ট একটা টিপ দেয়া। উনি আমাকে বললেন যে আমি যেন ছোট টিপ একটা পরে তারপরে আমার কাজকর্মগুলো করি, কারণ বড় টিপে নাকি চোখ আটকে যায়। আমি খুব মজা পেয়েছি। আজকেই শুধু আমার বড় টিপ পড়তে পছন্দ, আমি আজকেই শুধু ছোট টিপটা কপালে দিলাম আমার বন্ধু ফারদিন ফেরদৌসের জন্য। আমার ওর এই কনসার্নটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফারদিন। ওকে, প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি মোতায়েন, জাতীয় নাগরিক কমিটির নিন্দা ও প্রতিবাদ। রাতে খুলনার শিববাড়ি মোড়ে উত্তেজনা, শিক্ষার্থীদের 5 দফা দাবি। কুয়েটে যেই সংঘর্ষটা কথা আমরা জেনেছি সেটা নিয়ে হেডলাইন করেছে প্রথম আলো। র্যাবের নাম ও পোশাক বদলানো হচ্ছে, প্রয়োজনে নতুন করে গঠন। র্যাবের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা, স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত। র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, বিলুপ্তির সুপারিশ করেছে HRW। সর্বশেষ জাতিসংঘ প্রতিবেদন ও র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ, এবং আমারও একই মত। কি করবে কে জানে। পানির হিস্সা পেতে জাতিসংঘে জোরালো দাবি জানাতে হবে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচির গতকাল ছিল দ্বিতীয় দিন। বাংলা বানানের সংকট কোথায়? তারিক মঞ্জুরের একটা লেখা ছেপেছে প্রথম আলো। তারিক মঞ্জুর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের যারা অন্যায় যুক্ত নন তারা ক্ষমা চেয়ে ভোটে এলে বাধা নেই। কে নয় যুক্ত? এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেকেই আছে শমিকাসা সিনড্রোমে আক্রান্ত, তারা এখন পর্যন্ত বলছে যে গলাবাজি করছে ইন্টারিম সরকারকে নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে, কিন্তু তারা নিজেদেরকে কোনোভাবেই দোষী বলছে না। তাহলে হঠাৎ করে আসিফ মাহমুদের এমন কথার মানে কি আমার একদম মাথার উপর দিয়ে ফ্লাই করে অন্য জায়গায় গেছে? তাদেরকে আসতেই দেওয়া উচিত না। মাত্র জুলাই অগাস্ট গিয়েছে গত বছরের, এর মাঝে যদি এরকম সুর পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো এমনিতেই তো রব উঠেছে যে পুরো আন্দোলন যেটা হয়েছে, যেটা অভ্যুত্থান হয়েছে, সেটার পেছনে অনেক অনেক নীল নকশা ছিল। হ্যাঁ, এমনিতেই কিন্তু একটা কনফিউজিং সিচুয়েশন। এ ধরনের বক্তব্য আরও বেশি পরিবেশটাকে কনফিউজড করে দেয়। আমি এটার সাথে একমত নই। না, কেউই আসতে পারে না, অন্তত এত তাড়াতাড়ি না। গণহারে সবাই ক্ষমা চাক, তারা গণহারে সবাই ধরা দিক, তারপরে তারা কথা বলুক। উত্তরায় সড়কে রামদানিয়া দম্পতির ওপর হামলা, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার হামলায় জড়িত 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, পালিয়ে যাওয়া আরও 4 জনকে আসামি করা হয়েছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এত খারাপ, এই যে আজ সকালে আমার বাসার পাশে ডোবার মধ্যে একটা মোটরসাইকেল পড়ে আছে। গতকাল বেলা 2টার সময় উত্তরায় রামদা টামদা নিয়ে 5-7 জন লোক একটার পর একটা বাসে চড়ছে এবং ছিনতাই করছে। এই ধরনের একটা পোস্ট ফেসবুকে ঘোরাঘুরি করতে দেখলাম। মানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে? যুদ্ধ পরবর্তী অবস্থা বা অভ্যুত্থান পরবর্তী অবস্থা, যে কোনো অবস্থাতেই যে কোনো দেশে একটা ওপেন সিজন চলতে থাকে, যার যা খুশি সে তা করতে থাকে। কিন্তু এর মাঝে অনেকেই কিন্তু ভূমিকা রাখতে পারেন, যেমন আর্মিরা আছেন, যেমন আরও অনেক অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংগঠনগুলো আছেন। তারা কি করছেন আমার জানা নেই, এবং ইউনূস সাহেবই বা কী করছেন কিছুই বোঝা যাচ্ছে না। এবং খুব একটা ইনসিকিউর পরিস্থিতি দেশের ভেতরে। আমার কোনো সিকিউরিটি নেই। আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি বুঝতে পারি না যে আসলে পরিস্থিতি কী হবে। আচ্ছা, খেলাটা তাহলে ভারত আর দুবাইয়ের? এটা আবার কি? খেলাটা তাহলে ভারত আর দুবাইয়ের। বিসিবির এক সাবেক সভাপতি একবার কুয়ালালামপুরে গিয়েছিলেন আইসিসির কি একটা অনুষ্ঠানে যোগ দিতে। এটা পড়ে নিতে হবে আপনাদের। আর এই ছিল মোটামুটি প্রথম আলোর সংবাদ শিরোনাম। এবার সমকাল। বিএনপি ক্ষমতা এলে আগে তিস্তা সমস্যার সমাধান করবে, এমনটা বলেছেন সম্ভবত তারেক রহমান। ভারত আওয়ামী লীগকে মনে রেখেছে, বাংলাদেশের মানুষকে রাখি। নির্বাচনের কথা শুনে সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন।
আর রমজানের আগে দাম বাড়াতে সেই পুরনো কৌশল। সরকারি 2 সংস্থার পর্যবেক্ষণও মিলেছে এমন তথ্য। ভোজ্য তেলের সংকট আরও তীব্র করার চেষ্টা। 5 লিটারের বোতলে 852 টাকা মুছে বিক্রি 900 টাকায়। খুচরায় অভিযান চললেও নেই মিল পর্যায়ে। সরকার বদলের পরও জিম্মি দশা থেকে মুক্তি পাননি ভোক্তা। ডক্টর খন্দকার, গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি। আমি বুঝি না, যারা খাদ্যপণ্য নিয়ে এমন সব কাজ করেন, বিজনেস করেন, খাদ্যদ্রব্যে ভেজাল মেশান, তারা কি ধরনের মানুষ, আমার মাথায় ঢোকে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ। ডিসি সম্মেলন শেষ। নির্বাচনে নির্ভয়ে কাজ করতে পারবেন বলে নিশ্চয়তা। আইন ও সংবিধান মেনে কাজ করার পরামর্শ। যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেছেন। কুয়েটে ছাত্রদল শিক্ষার্থী সংঘর্ষ, আহত অর্ধশত। ঢাবি, বইয়ের সহ বিভিন্ন ক্যাম্পাসে উত্তপ্ত এবং বিক্ষোভ। সাবেক স্বাস্থ্য সচিবের 100 কোটি টাকার সম্পদ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। এই ছিল মোটামুটি সমকালের হেডলাইনগুলো। বিবিসি নিউজ বাংলা। বিতর্কিত যেসব নির্বাচনের পর ক্ষমতায় গিয়েও টিকতে পারেনি সরকার, এমন একটা নিউজ তারা করেছে। শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে। হাসিনার কল রেকর্ড ট্রাইব্যুনালে। ভারত পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের মানুষকে নয়। তারেক রহমান। ঝিনাইদহের একটি গ্রামে বাদ্যযন্ত্র বাজানো, হিজড়া ও হকার নিষিদ্ধ করে নোটিশ। তো এই ছিল মোটামুটি আজকের সংবাদ শিরোনামগুলো।